সূরা বাকারা আয়াত নাম্বার 195। কোন সূরা? আয়াত নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহর রাস্তায় কি করো? এখানে শুধু অর্থকড়ির ব্যাপার না, আরো আছে। আপনি এই জমিনে যতদিন বেঁচে আছেন, এই পৃথিবীতে কোরআনের রাজ কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য, বাস্তবায়ন করার জন্য আমাকে আপনাকে আল্লাহ যতটুকু হায়াত দিছে, এখান থেকে একটা সময় আল্লাহর রাস্তায় ব্যয় করো। ও আনফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ব্যয় করো। এখানে শুধুমাত্র টাকা পয়সা ব্যয় করো, সম্পদ ব্যয় করো, আয়াতের মধ্যে এরকম কোনো কথা বোঝা গেল? আল্লাহ প্রদত্ত আমি যা পাইছি তার থেকেই আল্লাহর রাস্তায় আবার ব্যয় করা লাগবে। ঠিক আছে কথা? কেমনে আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবেন? কেন? কথা আসতেছে একই আয়াতে। আমার বানানো না, আমার বানানো না, একই আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরা নিজেদের পায়ে কুড়াল দিও না, নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে এনো না। আয়াতটা কার কথা বলেন? সূরা বাকারা আয়াত 195। প্রয়োজনে সফটওয়্যার যাদের কাছে আছে এখন দেখতে পারেন। আল্লাহ বললেন, তোমরা কখনোই নিজেরা নিজেদের ধ্বংস ডেকে এনো না। আবু দাউদের 2512 নম্বর হাদিস। এই আয়াতের এই অংশের, এই যে আল্লাহ বললেন নিজেরা নিজেদের ধ্বংস ডেকে এনো না, এই আয়াতের এই অংশের তাফসীরের মধ্যে ব্যাখ্যায় শানে নজুল, এই আয়াতটা কেন নাজিল হইল, এই অংশটা কেন নাজিল হইল, আবু দাউদের 2512 নম্বর হাদিসের মধ্যে শানে নজুল পাওয়া যায়। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা যখন দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন পুরো মক্কা মদিনায় ইসলাম কায়েম করে দিয়েছে, ইসলাম প্রতিষ্ঠিত, এখন আমরা চিন্তা করলাম আর তো জিহাদের দরকার, আর তো জিহাদের দরকার নাই, ইসলাম তো কায়েম। এখন আমরা সিদ্ধান্ত নিলাম আল্লাহ রাসূলকে গিয়ে বলি যে আমাদেরকে এবার সুযোগ দেন, আমরা বাড়ি যাই, পরিবারের কাছে যাই, আমরা একটু ক্ষেত খামারে কৃষি কাজ করি, অর্থাৎ দুনিয়ার সাংসারিক কাজে সময় দেই। আল্লাহ রাসূলের কাছে যখন গেল, আল্লাহ রাসূল বললেন যে তোমরা কি জানো না আল্লাহ কি বলছে? ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরা নিজেদের ধ্বংস করো না। আল্লাহ বুঝাতে চাইলেন জিহাদ ছেড়ে দিও না। কি বলছে? রেফারেন্স দিয়ে বললাম আবু দাউদ 2512 নম্বর হাদিস, এই আয়াতের শানে নজুল। আল্লাহ রাসূল বললেন তোমরা জিহাদ ছেড়ে দিও না, কারণ আল্লাহ বুঝাতে চেয়েছেন মূলত যদি জিহাদ ছেড়ে দাও তাহলে তোমরাই তোমাদের নিজেদের ধ্বংস ডেকে আনলে। একই আয়াতে আল্লাহ বলেন আহসিনু, তোমরা কল্যাণকর কাজ করো, যেই কাজগুলো আল্লাহ রাসূল করেছেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন সেগুলো করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সৎকর্মশীলদের ভালোবাসেন। কার সিদ্ধান্ত?